বডি ক্যামটা সম্বন্ধে আপনাদের বডি ক্যামে পুরো ওই সিসিটিভির কাজই কিন্তু হয়ে যায়, পুরো ওইটাই পুরো অবজারভেশনের কাজটি হচ্ছে। শোনেন শোনেন কেন্দ্রপ্রতি আগে কেন্দ্রপ্রতি পুলিশ সদস্য না, কেন্দ্রপ্রতি থাকে হলো 6 জন পুরুষ আনসার, 4 জন মহিলা আনসার, 2 জন অস্ত্রধারী আনসার। এবার আমরা আনসার 1 জন আরও বাড়াচ্ছি ওই এই কী বলে প্রিজাইডিং অফিসারের জন্য। প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে, ওনার জন্য 1 জন। তারপরে আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনী তো থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা যদি ভালোভাবে, আপনারা সবসময় খুব ভালোভাবে রিপোর্টিং করেন, এই জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ দিই। আপনারা ইলেকশনের সময় সুন্দর রিপোর্টিং করবেন, আমি এই জন্য আপনাকে আগেও অ্যাডভান্স ধন্যবাদ দিয়ে দিচ্ছি যে আপনারা খুব ভালোভাবে কাজ করেন। আপনাকেও এই যে কারেক্ট রিপোর্টিংয়ের জন্য এই যে আমাকে আশেপাশের অনেক দেশ মিথ্যা যে সংবাদগুলি পরিবেশন করতো এগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে, এই জন্য আপনারা আমার তরফ থেকে ধন্যবাদ। এই ক্ষেত্রে আপনি বলছেন এইগুলি বলতে মানে ফাইনাল রিপোর্ট দিয়েছে। প্লাস আপনারা জানেন যে এখানে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা নিরীহ, এরা যেন অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা নিরীহ। এখন কোনো নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এই জন্য আপনাদের একটু সাহায্য এবং সহযোগিতা দরকার, যেহেতু আপনারাও জনগণকে একটু সচেতন করবেন। এখানে দেখা গেছে যে ওই পয়সার লোভে আসামি করে দিতে, তোমার আসামি করে দেবো, নালে কিন্তু এত টাকা দিতে হবে, এই জিনিসটা কিন্তু আপনারা বন্ধ করতে হবে। আরেকটা হলো সমাজের যে একটা অসহিষ্ণু হয়ে গেছে। এখন দেখা গেছে একটা ঘটনা ঘটতেছে, এই ঘটনা ঘটার সময় সবাই করে নাকি ভিডিওটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ওইটা প্রতিহত করতে আসে না। আগে আপনি দেখতেন একটা বাচ্চা পড়ে গেলে লঞ্চে থেকে আরেকজন ভাই লাভ দিয়া বাচ্চাটার উঠানোর জন্য চেষ্টা করতো, কিন্তু এখন হয়তো কি দেখবেন যে সে করবে না, আর লাভ না দিয়ে ওই ছবি উঠানোর চেষ্টা করবে। এই সাংস্কৃতিক থেকে কিন্তু আমাদের ফিরে আসতে হবে। আমাদের যে বুড়া অনেক ভাইরা আছে যারা, আমিও যদি মনে হয় বয়স সবচেয়ে বেশি অন্যান্য, আগের দিনে কিন্তু একটা অপকর্ম কেউ করতেছিলে এটা একটা প্রতিহত করতো কয়েকজন দাঁড়ায়, এখন কিন্তু এই জিনিসটা কমে গেছে। এটা আপনি কিন্তু জনগণকে একটু সচেতন করতে হবে। আর সব কিছুতে এত অসহিষ্ণু হলে হবে না, এবং এত অসহিষ্ণু হলে কিন্তু হবে না, সবাই একটু ধৈর্য ধরতে হবে। এখন আর পার্টিকুলার শোনেন, এই পার্টিকুলার তো একটা শোনেন এটা তো ফাইনাল রিপোর্ট দিয়েছে বলতেছে। আর শোনেন, এটা তো আমার পক্ষে তো ইন্ডিভিজুয়াল একটা কেসের সম্বন্ধে এখানে বলা আমার পক্ষে সম্ভব না, যেহেতু এত হাজার হাজার কেস। এইগুলি না করে আপনার ইন্ডিভিজুয়াল না করে ইন জেনারেল কোনো প্রশ্ন থাকলে শোনেন আমি কথা শেষ করতে দেন। যেখানে প্রধান উপদেষ্টা বলে দিছে, আপনারা কার কথা আপনারা আশ্বস্ত হবেন? ওনার কথার চেয়ে আর বড় কথা কে বলতে পারবে? ওনার চেয়ে আর বড় কথা কে বলতে পারবে? আমি এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি, তারপরেও আমি বলবো যতটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, আপনি যদি এই জুলাই থেকে যদি এই জুলাই না আগে জুলাই থেকে দেখেন কি পরিস্থিতি ছিল, থানা খালি, কেউ আসে না, আনসার বিদ্রোহ, অন্যান্য বাহিনীগুলি অত সক্রিয় না, ওই থেকে এখনকার পরিস্থিতি অনেক ভালো হয়নি। বলেন, আপনারা বলেন। হ্যাঁ, আপনার কথাটা শেষ করতে আমাদের প্রশ্ন হলো কি, একটা কথা শেষ হওয়ার আগে আরেকজন আবার ওই ফোরন খুঁটে ফেলায়।
কথাটা শেষ করে তারপর আপনার পড়া আমি তো উঠা দিতেছি না। ওর থেকে কি পরিস্থিতি উন্নতি হয় নাই? তা আরও দেখা আমাকে সময় রয়ে গেছে, হয়তো আমরা কাঙ্ক্ষিতটা পৌঁছতে পারি নাই, ওইটা থেকে আমরা হয়তো আল্লাহ দিলে পৌঁছে যাবো। আরেকটা আমি ভাই আপনাদের অনুরোধ করেন, আপনাদের অনেকেরই 53 বছর হয় না, 53 বছরের উপরে কারা একটু হাত উঠান দেখি, স্বাধীনতার উপরে কারা আছে? এই আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো ছিল, এরকম কোনো সময় রিপোর্ট দেখছেন? এই আমার ভাইরা যারা আছে বয়স্ক, এরা কেউ দেখে না। এই সব সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবার পারসেপশন থাকে, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। শোনো, এই জায়গায় সাংবাদিকদের উপরে হামলা হয়েছে, শোনেন, যে জায়গায় সাংবাদিকদের উপর হামলা হয়েছে ওই জায়গায় আমরা কিন্তু তাদের আওতায় নিয়ে আসছি। এই জন্য আমি বলছি সাংবাদিক না, সাধারণ জনগণের উপরে যেন হামলা না হয়, এই জন্য কিন্তু আমাদের সবারই এটা প্রতিকার করে। এটা কিন্তু আমাদের একটা কোনো একটা কাছে একটা অঘটন ঘটতে থাকলে এটার প্রতিহত করতে কিন্তু আমাদের একটা ইমানই দায়িত্ব। আমাদের হুজুররা কেউ আছে কি না এনে এটা বল, হ্যাঁ বলেন, এটা বলেন, এটা হাদিসটা কোন? আমাদের কোথাও কোনো অঘটন ঘটতে থাকলে এটা প্রতিহত করা একটা ইমানই দায়িত্ব। এটা এই যে দেখেন, এটা হুজুর, এটা কিন্তু আমাদের দায়িত্ব। তা আপনারা ভালো থাকেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।